যুলহিজ্জা মাসের চাঁদ দেখার আগে আগেই চুল নখ মুছ যেগুলো আমরা কাটি এগুলা এর আগে কাটা লাগলে কাটতে হবে। জিলহজের চাঁদ দেখার পরে এগুলো কাটা বন্ধ করতে হবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। আর কাটবেন কোরবানি দিয়ে ঈদের দিন, কোরবানি দেওয়ার পরে এগুলো কাটবেন। একজন সাহাবী যখন এই হাদিসটা শুনলেন, তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির এত ফজিলত, আপনি কুরবানিওয়ালাদেরকে এত সুবর্ণ সুযোগ দিলেন, তারা চুল নখ মোচ ইত্যাদি কাটবে না, কোরবানির সওয়াব পাবে। এখন তো আমার কোরবানি করার কোনো যন্ত্র নাই, একটা প্রাণী আছে দুধ দেয়, আমি এটা থেকে দুধ গ্রহণ করি, তো এটা আমার না, আরেকজনের কাছ থেকে নিয়ে আসছি আমি এখন আমি কি এটা কোরবানি দিয়ে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি বরঞ্চ যদি কোরবানির সওয়াব পেতে চাও তাইলে এক কাজ করো, তুমিও এই জিলহজ মাসের এই 10 দিন চুল নখ মোচ ইত্যাদি কাটবে না, আর ঈদের নামাজের পরে সাধারণত মানুষ যে সময় কুরবানি দিয়ে দেয় ওই সময় কাটবে, এর আগে এগুলো কাটবে না। এই আমলটা তুমি যদি করতে পারো, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও পরিপূর্ণ একটা কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন, করার নিয়ত করেছেন, আল্লাহ যেন তাদেরকে তাদের কোরবানিগুলোকে আমাদের সকলের কোরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করে, বলি আমিন। আর যারা কোরবানি করতে সামর্থ্যবান নয়, ওইরকম আর্থিক সচ্ছলতা নয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও কোরবানি করার সেই সামর্থ্যবান করে দেন, আল্লাহুম্মা আমিন। আর যাদের সামর্থ্য আছে কিন্তু খালি ফাঁক ফুকর খুঁজে কুরবানি থেকে বাঁচতে চায়, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিতে চায় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম নিজের চুল নখ তো কাটতেন না, বাচ্চাদেরকেও তারা বিরত রাখতেন। বাচ্চাদেরকেও এই দশকে তাদের চুল নখ ইত্যাদি কাটা থেকে তারা বিরত রাখতেন।